আমার শ্বশুরের লাশ ২ দিন ধরে তার বাড়িতে পড়ে আছে। অনেক চেষ্টা করেও তার লাশ বের করতে পারছে না রুম থেকে। তার ছেলে-মেয়েদের খবর দেওয়ার পরও তারা তার দেশের বাইরে থেকে আসে নাই। কিন্তু আমি গরিব ঘরের ছেলে। তার মেয়ের সাথে আমার ভালোবাসার সম্পর্ক হয়। আমরা দুজন বিয়ে করে ফেলি। আমার শ্বশুর কখনো আমাদেরকে মেনে নেয়নি। কিন্তু তার মৃত্যুর পর আমাদেরকে খবর দেওয়া হলে আমরা সাথে, সাথে চলে আসি। কিন্তু আসার পর থেকে এত চেষ্টা করেও তার লাশ বের করতে পারছি না। সে খুব মোটা আর আশেপাশে বিল্ডিং গুলা একটার সাথে আরেকটা লাগানো। ১ ফোঁটা জায়গাও নাই। অনেক ভেবেচিন্তে আমার শাশুড়ি বলল বিল্ডিং ভেঙে তার লাশ বের করতে। অনেক কষ্ট করে আমার শ্বশুরের লাশ দড়ি দিয়ে বেঁধে ১০-১২ জন লোক তার লাশ রুম থেকে নামায়। তার লাশ থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকে। লোকজন এত পচা দুর্গন্ধ থাকায় তার লাশ ধরতে রাজি হলো না। তখন আমার শাশুড়ি অনেক টাকা দিয়ে তাদের রাজি করায়। তাকে জানাজা পড়িয়ে দাফন করেছে অনেক কষ্ট করে। কেউ তার জানাজার নামাজ আদায় করতেও আসে নাই। শুধু যাদের টাকা দিয়ে আনা হয়েছে তারাই এসেছে। আর বাহিরের কোনো মানুষ তার জানাজা আর দাফন করতে আসেনি। আমি শ্বশুরের লাশের জানাজার নামাজ পড়ে দাফন করে বাড়িতে আসলাম। আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করতে গেলাম। তখন আমার বউ আর শাশুড়ি খুব কান্নাকাটি করতেছিল। আমি গিয়ে বললাম, "আম্মা, সারা জীবন কেউ এই দুনিয়ায় থাকবে না। এক, এক করে সবাইকে চলে যেতে হবে। কান্নাকাটি করলে শ্বশুরের আত্মা কষ্ট পাবে।" আমি এবার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, "আচ্ছা আম্মা, আমি দেখলাম শ্বশুরের লাশের জানাজার নামাজ আদায় করতে এলাকার কোনো মানুষ আসলো না। তারা কি আমার শ্বশুরকে পছন্দ করতো না? নাকি তাদের সাথে আপনাদের কোনো পারিবারিক সমস্যা ছিল?" তখন আমার শাশুড়ি বলল, "তোমার শ্বশুর এখানে বাড়ি করার সময় এলাকার মানুষ অনেকে বলেছে এখানে চলাচল করার জন্য কিছু জায়গা রাখতে। এখান দিয়ে চলাচল করার রাস্তা না পেলে এলাকার মানুষের অনেক সমস্যা হবে। মানুষকে অনেক ঘুরে, ঘুরে যেতে হবে। অনেকগুলা বাড়ির মানুষ আটকা পড়ে যাবে। আর তোমার শ্বশুরকে এলাকার মানুষ এত করে বলার পরেও সে কোনোভাবেই জায়গাটা দিতে রাজি হয়নি। তোমার শ্বশুর বলেছে এখান দিয়ে রাস্তার জন্য কেন জায়গা রাখবো? আর এখান দিয়ে চলাচল করার রাস্তা দিতে হবে কেন? আমি টাকা দিয়ে জায়গা কিনেছি, কোনো চলাচলের রাস্তার জন্য না। এলাকার মানুষ এত করে বলার পরেও তোমার শ্বশুর এখান দিয়ে চলাচলের জন্য ১ ফোঁটা জায়গাও রাখে নাই। তখন এলাকার একজন মুরুব্বি বলল, "দেখেন, আপনার জায়গায় আপনি বাড়ি করবেন, ঠিক আছে। কিন্তু মনে রাখবেন এমন যাতে না হয় আপনার বাড়ি বা আপনার বাড়ির কারো মৃত্যুর পরে তার লাশ বাড়ি থেকে বের করতে কষ্ট হয়।" আমি তোমার শ্বশুরকে এত করে বোঝানোর পরও সে ১ ফোঁটা জায়গা ছাড়েনি। আমি এলাকার মানুষদের সাথে মিলে কথা বলায় আমাকে সে অনেক কথা বলেছে। এমনকি বাড়ি থেকে বের করেও দিতে চেয়েছে। তখন থেকে এলাকার মানুষ তোমার শ্বশুরকে পছন্দ করে না। দেখেন, আজকে আমার শ্বশুর যদি এলাকার মানুষদের কথা মেনে চলাচলের জন্য কিছু জায়গা ছেড়ে দিত, তাহলে তার লাশ বিল্ডিং ভেঙে বের করতে হতো না। তাই না? এই ঘটনাটা কতটুকু সত্য আমি জানি না। একটা ভাইয়ার Facebook পেজে পোস্ট করতে দেখেছি। গল্পটা বলেন বা ঘটনাটা পড়ার পরে আমার কাছে খুবই মর্মাহত লেগেছে। আসলে এটা কিন্তু আমাদের বাস্তব জীবনে বা আমাদের সমাজে অনেক হয়ে থাকে এরকম। মানুষ টাকা-পয়সা, সয়-সম্পত্তির জন্য কত মারামারি, হুড়োহুড়ি করে বা ১ হাত জায়গা বা ১ ইঞ্চি জায়গা মানুষ ছাড় দিতে চায় না। কিন্তু দিন শেষে কি হয়? আমাদের সবকিছু ছেড়ে পৃথিবী থেকে চলে যেতে হয়। এটাই কিন্তু বাস্তব চিরসত্য কথা।